সকলকে স্বাগত আমাদের আরেকটি ভিডিওতে। আজকে আমরা আমাদের বাড়িরই একটি কাছে মন্দিরে, এটা একটা বিখ্যাত মন্দির, সেই মন্দিরে পুজো দিতে যাচ্ছি। এটা আমরা মাঝে মাঝে যাই, কিন্তু আজকে এই ভিডিওটা করছি তোমাদেরও সেই জায়গাটা দেখানোর জন্য। তো চলো আর বেশি দেরি না করে আজকে ভিডিওটি শুরু করছি। তো এই শুরু করলাম, এটা আমাদের বাড়ির সামনে। আজকে স্কুটি নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু স্কুটি না নিয়ে বুলেট নিয়ে যাচ্ছি, যেহেতু সেজে গুজে রিম্পা এরকম রেডি হয়েছে। এই এক মন্দিরে দিকে যাব, কৃষ্ণনগরের কাছাকাছি একটা মন্দির। আর আমরা অনেকদিন ধরেই ভাবছি যে এই মন্দিরে পুজো দেওয়ার জন্য। আমাদের জার্নি শুরু করলাম আমরা, তো এই রাস্তা ধরে এগিয়ে যাব। এটা আমাদের বাড়ির সামনে, প্রথমে বাঁ দিকে যাব, তারপর ডান দিকে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমরা কোন জায়গায় যাচ্ছি সেটা তাহলে তোমরা বুঝতে পারবে। তো আমাদের বাড়ির শহরে, যেখানে আমাদের বাড়ি সেই শহরের একটু ভিডিও করি। তার কারণ হচ্ছে এই শহরের মধ্যে আমাদের অনেক ভালোবাসা, স্মৃতি সব কিছু জড়িয়ে রয়েছে। কৃষ্ণনগর শহর, আর এই হচ্ছে কোতোয়ালি থানা, সামনে মিউনিসিপ্যালিটি কৃষ্ণনগর। আর তারও সামনে এগিয়ে গেলে আমাদের শহরের মূল কেন্দ্রবিন্দু, এটা আমাদের সেন্টার বলা যায়, সেটা হচ্ছে পোস্ট অফিসের মোড়। কৃষ্ণনগরের পোস্ট অফিসের মোড়টা হচ্ছে সেন্টার পয়েন্ট। আমরা এখন বাঁ দিকে চলে যাব। সোজা গেলে আমাদের কদমতলা ঘাট, যেখানে আমাদের প্রতিমা নিরঞ্জন হয়, মানে বিসর্জন হয় বিভিন্ন দিকে, মানে বিভিন্ন সময়কার পুজোগুলো, দুর্গা পুজো, সব পুজোই। আর এটা হচ্ছে সামনে এই রাস্তা। আর আমাদের ডান দিকে যেটা পড়বে, এটা এখন খাদি বাংলার একটা মেলা চলছে। এটা হচ্ছে টাউন হলের মাঠ, কৃষ্ণনগর। এটা ফোয়ারার মোড় বলি আমরা। এটাও আর একটা পোস্ট অফিস মোড়ের মতো নয়, কিন্তু ওই রকমই একটা ফোয়ারার মোড়। আর একটা হচ্ছে ল্যান্ডমার্ক, কৃষ্ণনগরের একটা বিখ্যাত ল্যান্ডমার্ক। আর যদিও ওয়ান ওয়ে, ওই দিক থেকে গাড়িগুলো আসছে, বাইক যাওয়া যায়, মানে বাইক নিয়ে যেতে দেয় এদিকটা দিয়ে। অন্য বড় গাড়ি হলে এদিকটা নিয়ে যেতে দেবে না। রাত্রি 8টা অবধি ওয়ান ওয়েই থাকে। এটা হচ্ছে সদরের মোড়। এটাও আর একটা ওই বললাম ল্যান্ডমার্ক, কিন্তু কৃষ্ণনগরের পোস্ট অফিসের মোড় যেভাবে পপুলার আর কি, তার থেকে কম এইসব জায়গাগুলো। ফোয়ারার মোড়, সদরের মোড়। এবার টুয়ার্ডস আমরা ওই NH 34-এর দিকে যাব। 34টা ক্রস করে আমরা অ্যাকচুয়ালি যাব হচ্ছে নবদ্বীপ টাউনের দিকে, যে রাস্তাটা, সেই টাউনের দিকে রাস্তাটা, নবদ্বীপ যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটা দিয়ে, যেখানে যে দিক দিয়ে গেলে গৌরাঙ্গ সেতুটা পাওয়া যায়, সেই রাস্তাতে খানিকটা যাব। ওই রাস্তার ওপরেই এই একটা জায়গা রয়েছে আমাদের ঠাকুরের। তো আমরা সাধারণত মাঝে মাঝেই এই জায়গাটাতে যাই। তো আজকে ইচ্ছা হলো ভিডিওটা করব, ওই জন্য ভিডিওটা করছি। আর অনেকদিন ধরেই ভাবছি আবার এখানটাতে পুজো দিতে যাব। তো রিম্পাও অনেকদিন ধরে ভাবছে। এটা হচ্ছে কৃষ্ণনগরের সে ওই এখন সব জায়গাতেই হয়েছে। আর একটা ছোট রেস্টুরেন্ট। কৃষ্ণনগর শহর আমরা জানি যে বিখ্যাত সরপুরিয়া, সরভাজা এবং মাটির পুতুলের জন্য। যদিও আমরা তার সামনে দিয়ে আসিনি, কিন্তু এই শহরের মধ্যেই রয়েছে অধরের সরপুরিয়া, সরভাজা এবং ঘূর্ণিতে অ্যাকচুয়ালি এটা রয়েছে, ঘূর্ণি পুতুলপট্টিতে। এই কারুকার্য বা এই মৃৎশিল্পীদের যে শিল্পকলা, সেটা ওখানে দেখা যায়। আর ডান দিকে আমাদের গভর্নমেন্ট কলেজের মাঠ। এই মাঠে আমরা বহু খেলাধুলা করেছি, বহু প্রাণ রয়েছে আমাদের মনে হয়, যেহেতু আমাদের নিজেদের শহর, প্রাণের শহর। তাই এটা রবীন্দ্র ভবন। আর ডান দিকে হচ্ছে, এটা হচ্ছে স্টেডিয়াম। বাঁ দিকে চলে গেল। আর ডান দিকে হচ্ছে, এই ডান দিক দিয়েও NH 34 যাওয়া যায়, বাঁ দিক দিয়েও যাওয়া যায়। এদিকটা দিয়ে বহরমপুর, আর বাঁ দিক দিয়ে গেলে মানে টুয়ার্ডস কলকাতার দিকে সুবিধা হয়। হাইরোড আমাদের শহরের মধ্যে দিয়ে একদম আড়াআড়িভাবে যেরকম ভাগ করে চলে যাওয়ার মতো, সেরকম। ওই জন্য বাঁ দিক আর ডান দিক হয়ে যাচ্ছে আমাদের শিলিগুড়ি ওই দিকটা আর কি। আর এই দিকে বাঁ দিকে গেলে হচ্ছে কলকাতা, কল্যাণী, এইসব দিকগুলো। এই কৃষ্ণনগরের
তোরণ আর কি প্রবেশ করার। আর আমরা এখন বেরোচ্ছি কৃষ্ণনগর থেকে। যাই হোক, এটা হচ্ছে পুরনো হাইওয়ে, ছোট রাস্তা দিয়ে হাজার হাজার লাখো লাখো গাড়ি যেত। যাই হোক, প্রচণ্ড জ্যাম হতো সেই সময়। আর ওপর দিয়েই রেল লাইন, এটা হচ্ছে লালগোলা শিয়ালদা যে লাইন, সেই লাইন। আর এই রাস্তা ছিল আগে এক সময়, এখান দিয়েই সেসব প্রচুর গাড়ি এইখান দিয়ে যাওয়া আসা করতো। এবার সামনে যেটা দেখতে পাচ্ছি আমরা, এইটা হচ্ছে হাইওয়েটা, NH-34। ডান দিকে যেমন আমি আগে একটু বললাম, ডান দিকে গেলে এই যে লরিটা যেদিক থেকে এলো, এইটা হচ্ছে বহরমপুরের দিক। আর বাঁ দিকে এদিকে গেলেই হচ্ছে সোজা কলকাতা, কল্যাণী, নৈহাটি, এইসব দিকগুলো। তো রাস্তার কাজ অনেকটাই হয়ে গেছে। এই ফ্লাইওভারগুলো হচ্ছিল আগে, তো ফ্লাইওভারের কাজও শেষ, সেটা ডবল লেন তৈরি হয়ে গেছে। আর বেশ কিছু ডবল লেনের কাজ সামনে হচ্ছে। তবে কৃষ্ণনগরের পর থেকে বহরমপুরের বা শিলিগুড়ির দিকে যে রাস্তা, সে রাস্তা পুরোপুরি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। যে রাস্তার কাজ চলছে, উপর দিয়ে যেহেতু রাস্তা কমপ্লিট হয়ে গেছে, এই নিচের রাস্তাটা আরও পরিষ্কার করে। এইটা আমাদের শহরের সবথেকে বড় শপিং কমপ্লেক্স এবং মাল্টিপ্লেক্সও আছে এখানে। এটা একদম হাইওয়ের পাশে বেশ বড় মাল্টিপ্লেক্স এবং বড় বড় ব্র্যান্ডেড যে দোকান, সে দোকানগুলো মোটামুটিভাবে কৃষ্ণনগরের মফস্বল শহরে যেরকম যেটুকুনি হওয়া দরকার সেটুকুনি আছে এই মুহূর্তে। প্রচণ্ড ধুলো এই রাস্তায়। আমরা এই নিচে দিয়ে বেরিয়ে এলাম, কেন রাস্তাটা এইভাবে ক্রস করা যাবে না, যেহেতু 4 লেন স্টার্ট হয়ে গেছে। সরাসরি এসে ক্রস করে ওপর থেকে আসা যাবে না, ওই জন্য সোজা এসে বাঁ দিকে এসে আবার নিচে দিয়ে এসে আবার এই বাঁ দিকে, এই যে বাঁ দিকে বর্ধমান, নবদ্বীপ, এই দিক আমরা এদিকে চলে যাব। আবার বললাম এই সোজাটা হচ্ছে বহরমপুর, আর আমার এটা নবদ্বীপ রোড, নবদ্বীপ বর্ধমান। রাস্তার মধ্যে বোতল ফেলে দিয়ে গেলেছি, এই জন্যই আমাদের এত পরিবেশ দূষণ হচ্ছে। আমরা পলিথিন কোথায় ফেলতে হয় সেটা জানি না, চারিদিকে পলিথিন ফেলে পুরো নষ্ট করে দিচ্ছি সমস্ত মাটি, আর প্রচণ্ড পলিউশন হয় এই পলিথিন। যাই হোক, এইটা হচ্ছে জাংশন। ডান দিকে গেলে এইটা স্বরূপগঞ্জ এবং ঘাট পার হয়ে মায়াপুর, ঘাট পার হয়ে আবার নবদ্বীপও যাওয়া যায়, মানে যেটা আর কি হুগলি ভাগীরথী নদী বলছি আমরা, গঙ্গাও বলছি, আমাদের এখানে গঙ্গা বলা হয়। যাই হোক, এই ডান দিক দিয়ে গেলে এটা আগে ন্যারো গেজ একটা লাইন ছিল, এখন ব্রড গেজ করে দেওয়া হয়েছে, কিন্তু রাস্তা মানে ট্রেন চলে না। শুনছি ইদানিং সময়ে নাকি আবার এই ট্রেনটা চালু হবে একদম স্বরূপগঞ্জ অবধি, তখন আবার ট্রেনে একদম মায়াপুরের কাছাকাছি চলে যাওয়া যাবে। তো এর পরের একটা ভিডিওতে আমরা একদম কৃষ্ণনগর থেকে কিভাবে মায়াপুর যেতে হবে এই রাস্তায় চলেছি। এটা হচ্ছে যেমন বললাম আগেই, বর্ধমান নবদ্বীপের সেই রাস্তা। এই রাস্তায় একটু বাম্পার বেশি আছে, যাই হোক ওই জন্য বেশি স্পিডে চালানো যায় না। আর এই এখন রাস্তাটা তৈরি হচ্ছে কলকাতা থেকে কৃষ্ণনগরের যে রাস্তা হাইওয়ে, আগে একটা সময় বন্ধ ছিল, যেমন হেমতপুর, বর্ধমান, কানলা, এখান থেকে বর্ধমান, কানলা, হেমতপুর, কাটাও যাওয়া যায় সমস্ত এইদিকে। আবার এই দিক দিয়ে কলকাতার দিক থেকে আসা যায়, যেমন ডানকুনির দিক থেকে কানলা হয়ে বা নবদ্বীপ হয়ে বা বর্ধমান হয়েও আসা যায়। এতদিন যখন রাস্তা তৈরি ছিল না, খুবই খারাপ অবস্থা ছিল কলকাতা থেকে কৃষ্ণনগরের রাস্তা, মানে হাইওয়েটা, তো এখান দিয়েই মূলত সবাই যেত। তবে এখন আর আসার দরকার নেই এই রাস্তা দিয়ে, একদম কলকাতা থেকে পুরোটাই প্রায় তৈরি হয়ে আসছে, আর খানিকটা একটু আছে, 60-70% প্রায় তৈরি হয়ে গেছে, আর 30-40% বাকি রয়েছে। আমরা যারা মোটো ব্লগিং করি তারা হয়তো নিজের শহরের মোটো ব্লগিংটা
করা উচিত আমাদের। যাই হোক, আজকে সেরকম কোনো রাইড নয়, ছোটোখাটো একটুখানি সামান্য, একটু পরেই চলে আসবে সেই জায়গা যেটাকে আমরা জানি হচ্ছে ঠাকুরবাড়ি। আর এই রাস্তার ওপর অনেকেই জানে নৃসিংহ দেবতলা জায়গাটার নাম, খুবই বিখ্যাত মন্দির। অনেক পুণ্যার্থী এবং দর্শনার্থীরা এইখানে প্রতিদিন এসে থাকে। একটা বছরের একটা নির্দিষ্ট সময় এখানে মেলা হয় এবং প্রচুর 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 লোকের তখন সমাগম হয়। তো যাই হোক, এটা হচ্ছে স্টেট হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে নয়, কিন্তু তা হলেও এই রাস্তাতেও গাড়ির বেশ চাপ থাকে, বিশেষ করে রাত্রিবেলার দিকে। আমরা মূলত এই রাস্তা দিয়েই ঘাট পার যদি কেউ না হতে চায় নবদ্বীপে যাওয়ার জন্য, তাহলে এই রাস্তা দিয়ে যেতে হবে। আর ঘাট পার হয়ে গেলে আগেই বললাম স্বরূপগঞ্জ দিয়ে যাওয়া যায়, ওখান দিয়ে নবদ্বীপ এবং চাইলে মায়াপুরও যাওয়া যায়। ঘাট পার হয়ে অবশ্যই নদী পার হতে হবে। নদী পারাপারের ব্যবস্থাও আছে, ওখানে ফেরিঘাট আছে। আর কিছুটা গেলেই আমরা যেখানটা বলছিলাম আর কি, যে জায়গাটা যেখানটা আমরা সচরাচর আসি, পুজো দিই, ভালো লাগে জায়গাটা, বেশ সুন্দর, শান্তি আছে সেখানটাতে। লোকজন আসে প্রচুর, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই, মন্দির যেমন হয় আর কি। কিন্তু এটা একটু একদম গ্রামাঞ্চলে তো মন্দিরটা, ওই জন্য একটু শান্তির জায়গা, না হলে চেঁচামেচি, বেশ একটা নয়েজ সবসময় শহরের দিকে থাকে, একটা বড় মন্দিরের দিকে। এখানে ডান দিকে এই বিলটা আছে, এই বিলটাই হচ্ছে খুব সুন্দর দেখতে লাগে। শীতকালে অনেকে আশেপাশে পিকনিক করে, সামনেই শীত পড়বে, সেখানে পিকনিক করে। এই হচ্ছে ওইদিকে ফুল চাষ হয়েছে, এখানে খুব ফুল চাষ হয় এবং সবজির চাষ হয়। এখানে একটা সবজির আড়তও আছে, এই যেমন ঠাকুরতলা লেখা রয়েছে, ঠাকুরতলা বলেই সকলে চেনে। আর ঠাকুরতলা নামটাই হয়েছে হচ্ছে ওই ঠাকুরের মন্দির আছে তাই, মানে বাবা নৃসিংহদেবের মন্দির, সেই জন্য। এই ডান দিকে গিয়েই খানিকটা, এই ডান দিকে আমরা ঢুকে যাব, একটা মিষ্টি নিয়ে নেব, তারপরে আবার মন্দিরের ভেতরে ঢুকে দেখা যাচ্ছে। এই হচ্ছে মন্দিরটা, এইটা নবদ্বীপ থেকে এই রাস্তাটা আসছে। এই আমরা চলে এসেছি মন্দির প্রাঙ্গণে, এখনো মন্দিরে প্রবেশ করিনি। অনেক দিন ধরেই ভাবছি আসবো আসবো, আশা হয়ে আর ওঠে না। আজকে রবিবার, তাই ঠিক করলাম স্নান টান করে পুজোটা দিতে যাব। আগে এসব কিছুই থাকতো না যখন আমরা প্রথম আসতাম। এখন অনেক দোকান পাশার হয়ে গেছে। এখন ইস্কন থেকে বহু লোকজন আসে। ভালো আছো? এই যে ভগবানের দর্শন তোমাদের করালাম।
যাও বলে এখন দরকার বলেছি বৃহস্পতিবার আপনার মধু খুলো সে মুইলে মুইলে একটা করে নিজেই সব কিছু করবে এই গাছটা অনেকের মনস্কামনা পূরণ করে, সবাই ঢিল বাঁধে, আবার মনস্কামনা পূরণ হলে ঢিল খুলে দিয়ে যায়। এই গাছ অনেক কিছুর সাক্ষী। আর যারা কৃষ্ণনগর থেকে আসো তাদের এখানে একটা বাস স্টপেজ আছে ঠাকুরতলা বলে, এখানেই বাস স্টপেজ আছে, দিয়ে এখানে মূল মন্দির, এখান থেকে প্রবেশদ্বার ওই দিক দিয়েও আছে, আবার এই দিকেও একটা এন্ট্রান্স আছে। নবদ্বীপ রোডের ওপরে ঠিক নৃসিংহ দেবতলার খানিকটা আগে, মানে বিলটা যেটা আছে ঠাকুরবাড়ির বিল, তার খানিকক্ষণ আগেই ডান দিকে একটা রাস্তা ঢুকে যাচ্ছে গ্রামের ভেতর দিকে। সেই রাস্তা দিয়ে খানিকটা ঢুকে এসেই আমরা যাচ্ছিলাম, তো আমাদের হঠাৎ চোখে পড়লো এই মন্দিরটি। এটা হচ্ছে ইসকন মায়াপুর ডিভোটিজের। তো এইখানে আমরা প্রথমে বন্ধ ছিল, আর একজন ভক্ত আর কি, ভদ্রমহিলা এখানে বসে ফুলের মালা গাচ্ছিল। তো রিম্পার খুব ইচ্ছা হলো ভেতরে ঢুকবো, তা সেখানে সমস্ত রকম মানে বলে গেলে খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং সমস্ত কিছু, আর অনুষ্ঠানের থাকার ব্যবস্থা আছে, তারপরে বৃদ্ধাশ্রম হবে, আমাদের অনেক প্রজেক্ট আছে বুঝলেন। এই হচ্ছে শিক্ষা। যাই প্রচারে থাকা খাওয়ার ব্যবস্থা বিবাহবার্ষিকী সব ওখানে তিনটে নাম্বার আছে, একটা নাম্বার থাকা খাওয়া অনুষ্ঠানের বিভিন্ন রকম ব্যবস্থা আছে। অনুষ্ঠানের ব্যবস্থা আছে মানে হচ্ছে অনুষ্ঠানের কথা, বিবাহবার্ষিকী, অন্নপ্রাশন, হ্যাঁ বাৎসরিক, কিছু গেস্ট আসলে আপনি বললেন যে মন্দিরে পোশাক পাবো, হ্যাঁ পোশাক পাওয়ানো কত যে পূর্ণ, হেভি পূর্ণ। মন্দিরে পোশাক যদি আপনি আপনার বাড়িতে আত্মীয় স্বজন আসে, যে বাড়িতে না খাইয়ে মন্দিরে খাবো, আপনি এই যে ফোন করে দিলে আপনারা ব্যবস্থা করে আমরা নিয়ে চলে এলাম। দাদা খুবই ভালো লাগলো, এটা তো জানা ছিল না, আসলাম কার্ডটা পেলাম, তারপর মন্দিরের জন্য আপনি একটু বলবেন আপনার নিজের আত্মীয় স্বজন যে একটু মন্দিরটা নতুন হচ্ছে, দিয়ে যা পারে কিছু ডোনেট করা, আমাদের একটা গোশালা হবে, গোশালার জন্য কিছু যদি দিতে পারেন বা কাউকে বলবেন। তারপরে একটা এমন কিছু দিলে সেটা যে যেমন বিবি টেক্সটাইল রানাঘাটে দিয়েছে একটা জলে দিয়ে, এরকম একটা কেউ কিছু দিলে, বিচুলি কাটার মেশিন, এইসব মানে আমি চাই লোকের কাছে বলি যে যা ইচ্ছা। অবশ্যই অবশ্যই, আর না বললে তো প্রচার হবে না, প্রচার হবে না। আর মন্দিরটা দেখেন 10 মিলেই তো মন্দির হয়। অবশ্যই এখানে আসবেন। ওই এইটাতে থাকার ব্যবস্থা, এই ঘরটাতে না, এই ঘরগুলোতে, হ্যাঁ এই ঘরগুলো আপনার গেস্ট রুম আছে, থাকার ব্যবস্থা। আর এই যে এখানে রান্না হচ্ছে ভালো করে। আমাদের এখানে ওইখানটা মন্দির হবে, এদিকে বৃদ্ধাশ্রম হবে, গেস্ট হাউস হবে, আপনাকে প্রজেক্টটা দেখাবো। এই যে আমাদের গোশালা আছে, ভালো লাগবে। আসলে যে আমাদের এখানে সব বসবে, এসব মানে করা হচ্ছে যে লোকে এসে বসতে পারে যাতে। হ্যাঁ
এই যে উপরে রুম আছে আমাদের, হ্যাঁ এখানে থাকা Guest room। থাকার ব্যবস্থা। এখনো পুরোটা কমপ্লিট হয়নি, আস্তে আস্তে। আজকের ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত।